আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এসবিএম ফ্যাকাল্টির 12তম ব্যাচের একজন শিক্ষার্থী মোহাম্মদ আরিফ বিল্লাহ। তো আমি কিছু কথা বলার জন্য আমাদের যে চলমান কিছু আন্দোলন চলতেছে এসবিএম ফ্যাকাল্টি নিয়ে, তো এটা নিয়ে অনেকের কাছে ভুল ধারণা যাচ্ছে। এই বিষয়ে সংক্ষেপে কিছু কথা বলার জন্য আজকে আমি একটু হাজির হয়েছি। তো আমাদের যে আন্দোলন, আমরা প্রায় 15-16 দিন ধরে আন্দোলন চালাচ্ছি। তো যারা জুনিয়র ব্যাচ আছে তাদের কাছে অনেকে উল্টাপাল্টা মেসেজ দিচ্ছে, যেটার প্রেক্ষিতে আর কি আমার ইনবক্সে অনেকে আবার মেসেজ করতেছে যে ভাই তাহলে কি এসবিএম নিয়ে ভুল করলাম কি না। যাই হোক, সেই সব বিষয়ে আসলে আমাদের কি বিষয়ে আন্দোলন চলতেছে, আচ্ছা মানে আমাদের উৎকণ্ঠার কারণ কি, মানে আমাদের সমস্যাটা কি ছিল, আন্দোলন আমরা কেন করতেছি এবং আমরা এখান থেকে এখন পর্যন্ত কি সফলতা পাইছি, এটা নিয়ে আমরা জাস্ট একটু আলোচনা করতেছি আর কি। প্রথমত হচ্ছে আমাদের সমস্যাটা কী ছিল। সমস্যাটা হচ্ছে আমরা যে এসবিএম ফ্যাকাল্টি, আমরা এসভিএম ডিভিএম প্লাস এইচ দুইটা মিলে যে আমরা একটা অনুষদ যেটা দাঁড় করানো হয়েছে এখান থেকে 14 বছর আগে সর্বপ্রথম শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে, তো সেইটার বিসিএসে কোনো স্বতন্ত্র কোড নাই। এর প্রেক্ষিতে 47তম বিসিএসের আগে আমাদের ভাইরা আন্দোলন করছিল। আন্দোলন করার পরে পিলিতে একটা কোড 647 একটা স্বতন্ত্র কোড দেওয়া হয়েছিল। কিন্তু কি হয়েছে যে রিটার্নে যে আবার হচ্ছে হয় ডিবিএম না হয় এইসের যে চাকরিগুলো আছে সেটাই সিলেক্ট করতে হচ্ছিল। তো এইটা নিয়েই আসলে আমাদের সমস্যাটা হয়েছে। তবুও প্রথমে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে না, যেটাই হোক ডিবিএম সিলেক্ট করলেও আমাদের সবগুলো চাকরি নিতে পারবো, ডিবিএম রিলেটেড পোস্টগুলো অথবা এইচ রিলেটেড পোস্টগুলো আমরা অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু দেখা গেছে যে যতটুকু আমরা জানি সেটা হচ্ছে এইচে সিলেক্ট করলে সবগুলো চাকরি পাওয়া যাচ্ছিলো বা মানে অ্যাপ্লাই করা যাচ্ছিলো, কিন্তু ডিভিএমে অ্যাপ্লাই করলে সবগুলো চাকরি আসলে সবগুলো পোস্টের জন্য অ্যাপ্লাই করা যাচ্ছিল না। যাই হোক, যার প্রেক্ষিতে আমাদের 47তম বিসিএসে আমাদের 18 জন ভাই বোনেরা তারা হচ্ছে ভাইবা দিছিল, কিন্তু কেউ সুপারিশপ্রাপ্ত হয় নাই। সেখান থেকে আমাদের আন্দোলনের সূত্রপাত। যে আমাদের প্রথম দফাটাই ছিল এই যে 47তম বিসিএসে কেন আমাদের কোনো ভাই আসলে ভাইবা দিয়ে টিকলো না, অথচ এখনও সিট ফাঁকা আছে। তো এটা ছিল আমাদের প্রথম দাবি। তো সফলতা আমরা মানে আমরা বলতে পারি যে হচ্ছে গত পরশুদিন আবার সংশোধিত রেজাল্ট বেরোয়েছে। সেই সংশোধিত রেজাল্টে 13 জন ক্যাডার হয়েছেন এবং 5 জন রিপিটেড ক্যাডার, মানে ধরতে গেলে 18 জনের 18 জনই আসলে ক্যাডার হয়েছে এবার, মানে আমরা 100% সফল। আমাদের প্রথম দফা মোটামুটি আমরা সফল। আর এখন আমাদের মোটামুটি 4টা দাবি ছিল আর কি, 4টা দফা ছিল। তো আমরা কি চাচ্ছি সেটা নিয়ে একটু বলি। আমরা দ্বিতীয় দফায় আমরা চাচ্ছি হচ্ছে একটা স্বতন্ত্র কোড। আচ্ছা, স্বতন্ত্র কোড কি কাজে লাগবে মূলত? আমরা হচ্ছে পড়াশোনা করতেছি এসবিএম নিয়ে, মানে 5টা বছর 228 ক্রেডিট নিয়ে আমরা বাংলাদেশের মধ্যে যারা অনেক বেশি ক্রেডিট পড়ে তার মধ্যে আমরা অন্যতম একজন আর কি। তো আমরা সেই যদি এসবিএম নিয়ে পড়াশোনা করি, চাকরির সময় হয় ডিভিএম না হয় এইচ এরকম সিলেক্ট করা লাগে, তাহলে আমরা কেন এসবিএম নিয়ে পড়তেছি? কারণটা কি? আমরা তো এসবিএম নিয়ে পড়তেছি কারণটা হচ্ছে যাতে আমরা চাকরির ব্যাপারে যে আমাদের ভবিষ্যতে যেন আমরা ডিভিএম এবং এইচের দুইটারই আমরা সুযোগ নিতে পারি। কিন্তু সেটা যদি না হয় তাহলে আমরা এই কষ্ট করে আমাদের পড়ার কী দরকার? হয় আমরা ডিভিএম না হয় এইচ, আমাদের ক্রেডিট 160, 70, 180 নিচে চলে আসতো, তাহলে আমাদের তো এত কষ্ট করা লাগতো না। তো সেটা নিয়েই আমাদের আন্দোলন। স্বতন্ত্র কোড, আমরা প্রিলিতে একটা স্বতন্ত্র কোড থাকবে, হ্যাঁ এসবিএমের জন্য একটা আলাদা পরীক্ষা হবে সেখানে, এবং রিটেনের জন্য আর কি, রিটেনের জন্য আলাদা স্বতন্ত্র কোড থাকবে। সেখানে হচ্ছে আমাদের এসবিএম ফ্যাকাল্টির যে শিক্ষকগণ আছে তারাই প্রশ্ন করবে। সেখানে এমন হইতে পারে 120 মার্ক ডিভিএম রিলেটেড যে সাবজেক্টগুলো এবং 80 মার্ক হচ্ছে এইচ রিলেটেড সাবজেক্টগুলো, যাই একটা আসতে পারে, মানে একটা সম্মিলিত পরীক্ষা হবে। আমরা কেন হয় ডিবিএমের জন্য রিটেন দেবো, না হয় এইচের জন্য রিটেন দেবো? এটাই হচ্ছে আমাদের মূল আসলে দাবি, যে হচ্ছে আমাদের একটা রিটেনের জন্য স্বতন্ত্র কোড বাস্তবায়ন করা লাগবে। এটা ছিল আমাদের দ্বিতীয় দাবি। এবং তৃতীয় দাবি ছিল হচ্ছে, আমরা একটু পড়ে শোনাই তাহলে বেশি সুন্দর হবে। তৃতীয় দাবি ছিল হচ্ছে ইন্টার্ন ভেটেরিনারি চিকিৎসকদের ভাতা ইন্টার্ন এমবিবিএস চিকিৎসকদের ভাতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে এবং ইন্টার্ন চিকিৎসকদের জন্য যাতায়াত ভাতা টিএ এবং দৈনিক ভাতা ডিএ নিশ্চিত করতে হবে। এটা ছিল আমাদের তৃতীয় দাবি। তো এই তৃতীয় দাবিটা মূলত কিন্তু আমাদের চাইলে প্রশাসন থেকেই, আমাদের প্রশাসন যদি একটু
আমাদের সাহায্য করে, আমাদের কিন্তু প্রশাসন যদি সাহায্য না করতো আমরা কিন্তু এই সফলতা পাইতাম না। এমনকি আমাদের ডিন মহোদয় দেশের বাইরে আছেন, উনি দেশের বাইরে থেকেই আমাদের এই সফলতার জন্য এই যে রেজাল্ট সংশোধিত হয়েছে এটার জন্য উনি ধন্যবাদ জ্ঞাপন করছে আর কি। আমাদের প্রশাসন যথেষ্ট আমাদের সহায়তা করছে। তো আমরা আশা করব বাকি যে 3টা যে আমাদের দাবি আছে, স্বতন্ত্র কোর্ট, টিএডিএ এবং যে এমবিবিএস, যে ওদের সাথে হচ্ছে আমাদের যে সামঞ্জস্যপূর্ণ করতে হবে ভাতাটা, এবং চতুর্থ দাবিটা হচ্ছে এটা হচ্ছে বিএলআরআই থেকে শুরু করে বিভিন্ন প্রাণী সম্পদ খাতে যেসব জায়গা আছে সেসব জায়গায় আমাদেরকে সুযোগ দেওয়া হয় না। তাহলে আমরা হচ্ছে পড়তেছি দেশের সেবা করার জন্য, তাহলে আমরা যদি সুযোগই না পাই তাহলে আমরা দেশের সেবাটা করবো কীভাবে? তো এটা হচ্ছে আমাদের নিশ্চিত করতে হবে। তো আমাদের চতুর্থ দাবিটা ছিল এরকম যে বিএলআরআই এবং প্রাণী সম্পদ খাতের যেসব পদে কম্বাইন্ড ডিগ্রিধারীরা আবেদনের যোগ্য সেসব পদের নিয়োগ বিধিতে কম্বাইন্ড ডিগ্রি অন্তর্ভুক্তি করে গ্র্যাজুয়েটদের নিয়োগ সংক্রান্ত জটিলতার সুস্পষ্ট সমাধান নিশ্চিত করতে হবে। এই ছিল মূলত আমাদের 4টা দাবি। তো এটা নিয়ে অনেক জুনিয়রদের কাছে মিসমেসেজ যাচ্ছে, না এসবিএম নিয়ে পড়া যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না। তো আসলে আতঙ্কিত হওয়ার কিছু নাই। অনেকে যারা হচ্ছে আমাদের 26 তারিখে তোমাদের ওরিয়েন্টেশন, যারা নতুন আসতেছে এসবিএম 15 ব্যাচ, তারাও অনেকে আমাকে মেসেজ দিচ্ছে যে আমি যখন আন্দোলনে প্রথম হয়েছিল তখন অনেকে বলছিল যে ভাই ভুল করলাম না কি। তো হয়তো আমিও অনেক সময় তোমাদেরকে অনেক হতাশার কথা বলছি আর কি। যাই হোক, সেটা হতাশার কোনো কারণ নেই। আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাকারী। আমরা যেহেতু কষ্ট করতেছি ইনশাল্লাহ হচ্ছে আমাদের তার ফল আমরা পাবো। তো প্রথম দফা আমাদের মোটামুটি আমরা সফল, এবং বাকি যে 3টি দফা, এই বাকি 3টি দফা ইনশাল্লাহ আমরা দ্রুততম সময়ের মধ্যে আমাদের সমাধান হবে এই আমরা প্রত্যাশা রাখতেছি। এছাড়াও আমরা সহ বাংলাদেশে যে আরও যেসব ভার্সিটিতে এসবিএম চালু আছে তারাও কিন্তু বিএসসি ভেট সায়েন্স অ্যান্ড এইস, তারা কিন্তু আমাদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করছে, অনেক জায়গায় মানববন্ধন করছে, আন্দোলন করছে। তো আসলে ভয় পাওয়ার কিছু নাই। নতুন যারা এসবিএম ফ্যাকাল্টিতে ভর্তি হচ্ছ তাদের ভয়ের কিছু নাই আসলে। ইনশাল্লাহ আমরা সফল হব। তোমরাও যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছো, অনেকেই আসলে এইটা নিয়ে ধারণা কম, ঠিক আছে, যে মনে হচ্ছে যে আমরা যে আন্দোলন করতেছি ক্লাস পরীক্ষা বাদ দিয়ে মনে করতেছে যে না এদের মনে আর কিছুই নাই, কিছুই হচ্ছে না, সব শেষ। সো এরকম কিছু না আসলে। তো অনেকের ভুল ধারণা আছে, এজন্য তোমাদের কাছে যারা জুনিয়র দেখতেছো তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে যেখান থেকে দেখতেছো তো ভিডিওটা শেয়ার করো, কারণ যারা জানে না, যারা অনেকে ভিতর হয়ে আছে যে না কী হবে কি না হবে, কী পড়ে কী লাভ হবে, এই আর কি মোটামুটি। তো নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। ইনশাল্লাহ আমরা আমাদের বাকি যে 3টা দাবি আছে খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা সফল হব এবং ক্লাস পরীক্ষায় ফিরব, এবং এই ব্যাপারে আমাদের প্রশাসন আমাদের জন্য সহায়তা করবে এই আমরা আশা ব্যক্ত করছি।